ভারতের নাগরিক ও অভিবাসীদের প্রতি চরম বিদ্বেষমূলক এবং বর্ণবাদী একটি বক্তব্য নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজ এর একটি অডিও পডকাস্ট এবং এর লিখিত রূপ পোস্ট করে তার সঙ্গে সংহতি জানান মার্কিন প্রেসিডেন্ট। ওই পডকাস্টে ভারত ও চীনকে জাহান্নাম বলে অভিহিত করা হয়। সম্প্রতি মাইকেল স্যাভেজ তার স্যাভেজ নেশন নামক পডকাস্টে দাবি করেন, ভারত ও চীনের মানুষ ইচ্ছাকৃত গর্ভাবস্থার নবম মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়, যাতে ওই সন্তানরা তাৎক্ষণিকভাবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। এর সপক্ষে থাকা মার্কিন সুপ্রিম কোর্টের যুক্তির তীব্র সমালোচনা করে স্যাভেজ যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন কারো সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার জোর বিরোধিতা করেন এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে না দিয়ে গণভোটের আহ্বান জানান। স্যাভেজ বলেন, এখানে জন্ম নেওয়া একটি শিশু তাৎক্ষণিকভাবে নাগরিক হয়ে যায়, এরপর তারা ভারত, চীন কিংবা বিশ্বের অন্য কোনো নরকুণ্ড থেকে তাদের পুরো পরিবার নিয়ে আসে। তারা এই দেশের যতটা ক্ষতি করেছে তার সব মাফিয়া পরিবার মিলেও করতে পারেনি। ভারতীয় ও চীনাদের ল্যাপটপধারী গ্যাংস্টার অভিহিত করে স্যাভেজ আরও বলেন, তারা আমাদের লুট করছে, উল্টো আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে এবং আমাদের পতাকার অমর্যাদা করছে। স্যাভেজ দাবি করেন, তিনি একসময় ভারতে বসবাসরত ভারতীয়দের বড় সমর্থক ছিলেন, তবে পরে তিনি বুঝতে পারেন ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে শ্বেতাঙ্গদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। এগুলোতে চাকরি পেতে হলে ভারত বা চীন থেকেই আসতে হবে, কারণ এসব প্রতিষ্ঠানের প্রায় সব অভ্যন্তরীণ কাঠামো ভারতীয় ও চীনারা পরিচালনা করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নিজেও স্বয়ংক্রিয় নাগরিকত্ব সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিধানের বিরুদ্ধে। ফলে স্যাভেজের বক্তব্য শেয়ার করে মূলত তার সব কথার প্রতি প্রকাশ্য সমর্থনই ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্ট শেয়ার করার একদিন পরই সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশের জন্মসূত্র নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। যদিও এই দাবিটি মিথ্যা। কানাডা, মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজন দেশে এই নিয়ম চালু রয়েছে। এরপরও ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে এই প্রথা বন্ধ করতে মরিয়া। এই বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব রদ করা। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যে কেউ ওই দেশটির মাটিতে জন্ম নিলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে বর্তমানে একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলার সম্ভাব্য রায় আন্দাজ করে নানা সময়ে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে ট্রাম্পকে। তিনি এও বলেছেন, আদালত যদি আমাদের দেশের বিপক্ষে রায় দেয় তবে তা আমেরিকার বিপুল অর্থের ক্ষতি করবে। সবচেয়ে বড় কথা, তা আমেরিকার মর্যাদা ধুলোয় মিশিয়ে দেবে। ট্রাম্পের এমন উস্কানিমূলক পোস্ট, অবস্থান এবং ভারত, চীনের মতো দেশগুলোকে জাহান্নাম বলার মতো মন্তব্যকে সরাসরি বর্ণবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে দক্ষ অভিবাসীদের গ্যাংস্টার বা মাফিয়া হিসেবে আখ্যা দেয়াকে অত্যন্ত অবমাননাকর বলে মনে করছে অভিবাসী সম্প্রদায়। নিউজ ডেস্ক, দুতিয়াল।